আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনটা নতুন হলো, আপুটা পুরন কিন্তু আপুকে দেখতে নতুনের মতোই লাগছে। আসলে এত রঙে ঢঙে কি কারণে আসছে বা কি বলতে চাই চলুন জানার চেষ্টা করি। একটা বুড়া ধরার জন্য। বুড়া কেন? সবাই ইয়াং খোঁজে, আপনি বুড়া চান কেন? আমার একটু বয়স হয়ে গেছে গা, মনে করেন বয়স্ক লোক হইলে ভালো, ছোট মানুষ দিয়ে কি লাভ আছে? আলো দিয়ে ফরিং লাসিয়ে লাভ নাই। আচ্ছা আচ্ছা, তো মানুষ বলে এরা তো রঙে ঢঙে আছে, তাহলে এবার কিসের জীবন সঙ্গী চাই? ইউটিউবে গেলে পার নিচে মাটি নাই, এর জন্য ইউটিউবে আছি। আচ্ছা, অনেক দুঃখে পড়ে আইছি, সুখে আসি নাই। কোন দুঃখটা বেশি কষ্ট দেয়? সবচেয়ে দুঃখ হলো স্বামীর দুঃখ বড়। স্বামী নাই, মাথায় পানি দেওয়ার মানুষ নাই, ভালোবাসার মানুষ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, মাও নাই, বাপও নাই, মারা গেছে। মনে করেন এখন আমার কে আছে? আমি নিরুপায়। আমি কোন ঠেলায় ইউটিউবে আসি নাই, নামাজ রোজা করে ইউটিউবে আসে কোন সময় মানুষ যখন পান নিচে মাটি থাকে না তখনই আসে। অনেক দুঃখে পড়ে আছে। মানুষের অপরের সুখ সবাই দেখে, মনের দুঃখ কেউ দেখে না। এই যে মনটা যে একটু রং টং সেজে গেজে আসি, মনে ভাবে সুখেই আছে। আসলে বনে যদি আগুন লাগে সবাই দেখতে যায়, মনে যদি আগুন লাগে আল্লাহ ছাড়া কেউ দেখাবে না। আচ্ছা আচ্ছা, আমার কেউই নেই। আজকে কি আপনার মনের আগুন দেখাইতেছেন নাকি? মনের আগুন দেখাইতে চাই, মনের আগুন মনে করো আমার তো কেউ সাথী হয় না। মনে ভাবছে মনের আগুনটা কিভাবে প্রকাশ করবেন? মনের আগুনটা কি গানে গানে প্রকাশ করবেন নাকি? গানে গানে তো করতাম, আজকে আজান দিয়েছে, গান গাবো কেমনি? না এখন তো আজান নাই, গান টান শোনাবেন নাকি? দু এক লাইন না শোনাবেন না? গান শোনাইলেও বিয়ে করে না আমারে, বলে গান গাও কেন? আচ্ছা আচ্ছা, মানে পছন্দ হয় না। আবার সবাই বললো মোটা মোটা, এই যে এখন শুকায় গেছে। এখন যদি আল্লাহর হুকুম হয়, কেউ যদি বিয়ে শাদী করে, মানে দুঃখের মাঝে যে হাসি খুশি থাকে সেই মানে দুঃখটা কেউ বুঝতে চায় না। আমি দুঃখী, আমি যদি আরো দুঃখ করে থাকি তাইলে আমার হার্টের প্রবলেম হইলে আমার আল্লাহ ছাড়া কে দেখবে? কেউ দেখার নাই। মরে গেলেও কেউ দেখার নাই, একা আল্লাহ ছাড়া কেউ জানবে না। ছোট্ট একটা বাবু, আমার ছেলে একটাই তো জানেনি। আমার সিলার করে একটা ছেলে হয়েছে, যদি কেউ বিয়ে করে আমি দুইটা হবো, তার বেশি হবে না। সে যদি আরো বেশি চাই তাহলে তো আরেকটা বিয়ে করা লাগবে। একটা বিয়ে করিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, যাক খুবই ভালো কথা। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার আছে। নাম্বারটা কি মুখস্থ আছে? হ্যাঁ, ওই দেখাচ্ছ। আচ্ছা, তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার, শুনতে পারলেন এক অসহায় আপুর জীবনের গল্প, সত্যিকারের। আর পারলে আমার পাশে আগিয়ে আইসেন। শিক্ষিত লোক, আমার বিয়ে করছিল শিক্ষিত, আমি অশিক্ষিত। নিজের নাম লিখতে 13টা ভাঙি কলম। আপনি এটা শিক্ষিত স্বামী যাচ্ছেন, তা যদি সেই পুরুষের যদি 2-3টা বাচ্চা কাচ্চা থাকে তাহলে কি আপনি ওর সেবা যত্ন করবো? আমি বাচ্চা থাক 12টা, তাই কি হবে? তা তো সমস্যা নেই, তাই না? 2 মুঠো ভাত খাওয়াবো, ডাল ভাত, ওটাই আমি সুখী। তাহলে ইউটিউবে না আসা। আপনার নাম্বারটা আমি বলে দিচ্ছি, কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটা হচ্ছে 0195125751। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন। হ্যাঁ যাক, নাম্বারটা ওটাও বলতে পারেন, তাই একটু বলে দেন। 01772841 নাম্বার তো দুইটাই আপনার কাছে থাকে। যাক, দুইটা নাম্বারে আমরা ভিডিওর মধ্যে দিয়ে দিব। আর আপনাকে বলি নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনের কষ্টটা দূর করে দেবে। কিন্তু এত নামাজ রোজা পড়লাম, তাও তো আল্লাহ আমার একটা স্বামী দেয়। অবশ্যই দিব, আল্লাহ পরীক্ষা করতেছে। মানুষ ওই যে বললাম না, উপরে সৌন্দর্যটা দেখে, মন ভরা দুঃখে বুকটা ফাটা, ওটা আল্লাহ ছাড়া কেউ দেখে। যদি কোনো ভাই প্রবাসী হোক, বাংলাদেশি হোক, আমার বিয়ে করে মোটা ভাতের মোটা কাপড়ি খেয়ে আমার রাখবেন আমাদের রোজার সাথে, তার কাছে আমি বিয়ে। ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।